আচ্ছা, আমরা এখন যাচ্ছি কমলা বাগান। রাজশাহীতে আম বাগানের পাশাপাশি যে কমলা বাগানও সুন্দর হয়, তাই আজকে আমরা খুঁজে বের করব। এটা রাস্তাটা সারদা পুলিশ একাডেমি পার হয়ে একটু সামনের দিকে যাওয়া লাগে। আমরা যাচ্ছি, এই বাম পাশে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার আয়তন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়। এখন দেখতে পাচ্ছেন রাস্তার মনোরম দৃশ্য রাজশাহী সিটির। আমি ড্রাইভার ইউসুফ আমিন। পরিচিত দাও, তোমাদের পরিচয় দাও। আমরা কি যাত্রী? আমরা ভাবি গ্রুপ। এবং আজকে ভিডিও করছে আমার ছোট ভাই ডক্টর রুবায়েত। ব্যাটারিতে টান দিছিলেন না, যখন ফুল স্পিডে টান লাগে তখন হচ্ছে ব্যাটারি প্লাস হচ্ছে তোর হাইব্রিড সিস্টেম, যেটা এইচইভি বলে। কারণ শুধু ব্যাটারিতে এত স্পিড নেবে না। তো আগে তো বলছিলাম এটা 0 to 100 অনলি হচ্ছে 5.8 সেকেন্ড। আমি এরপরও কম পাইছি, নিচেও পাইছি। অনেকে ওই ভিডিও যখন দিয়ে দিচ্ছিলাম অনেকে বলছে ভাই 5.4, 5.3, 5.2 আছে, ভালো হয়েছে। যেটা ক্লেম করছে তার চাইতে ভালো করছে। আমরা এখন কমলা বাগানের খুব কাছাকাছি চলে আসছি। কাছাকাছির কিছু রাস্তা আসলে একটু ভাঙাচোরা, যেতে কষ্ট হবে আপনাদের। কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার। খেজুরের রস বোধহয় করবে। জুম করা যায় না, জুম করা যায় না। আমরা এখন আমাদের কমলা বাগানের খুব কাছাকাছি চলে এসেছি। 1 মিনিট লাগবে। চারপাশে সুন্দর খেজুর গাছ, গাছি রস সংগ্রহ করছে গুড় বানানোর জন্য। এই শসা মানে গাছ থাকলে ভালো হতো না? দেখতে সুন্দর লাগে। সর্ষে ফুল এগুলো তো কিছু কিছু জায়গায় এইদিকে আসলে ধান চাষ করতেছে আর কি। না, বনপাড়ায় প্রচুর শসা, মানে এই দেখলাম শসা ক্ষেত দেখলাম। আশেপাশে প্রচুর আম গাছ, আম বাগান। এখানে বোধহয় আমরা আমাদের যাচ্ছি রেখে দিতে হবে। হানিফ মন্ডল এগ্রো ফার্মে কমলা বাগান দেখার জন্য। রাজশাহীতে এখন সুন্দর সুন্দর কমলা হচ্ছে। আচ্ছা, আমরা বোধহয় আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এখান থেকে মনে হয় আমাদের কাউকে বলতে হবে, হ্যাঁ, এগ্রো ফার্মটা কোথায়। কারণ জিপিএস বলছে অলরেডি আমরা চলে আসছি হানিফ মন্ডল এগ্রো। যাচ্ছে এখন কমলা বাগান, পাশে আছে আম বাগান। পেঁয়াজের চাষ হচ্ছে অনেক। দেখা হচ্ছে তাহলে কমলা বাগান। তো আমাদের আগে এই যে এখান দিয়ে ওই এই মেন রোড, এখান দিয়ে হচ্ছে গাড়িগুলো সব নেমে গেত। নাইমা যায় এই যে মনে করো এই যে ক্ষেত আছে, এই ক্ষেতের উপর দিয়ে চলে গেছে। এই জন্য হচ্ছে যারা মানে এই কৃষক আছে তারা এই যে নেটগুলো ইউজ করছে। এই নেটগুলোর কারণে মনে করো যে গাড়িগুলো এখন ঢুকে না, হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। আবহাওয়াটা খুব চমৎকার, না? রোদ প্লাস একটা বাতাস। পেয়ারা বাগান সারা বাংলাদেশে, এখান থেকেই একসময় পেয়ারা পৌঁছে যাবে। আর ইদানিং আপনারা লক্ষ্য করবেন, পেয়ারা যখন কিনতে যাবেন, পেয়ারা দোকানদার আপনাকে বলবে সব রাজশাহীর পেয়ারা। শুধু
আম না, সাথে এখন পেয়ারা গাছ, আম গাছ, কমলা গাছ সব কিছুই পাবেন। বর্তমানে এই কমলা বাগানে ফল বিক্রয় বন্ধ, খুবই অল্প সংখ্যক কিছু ফল আছে শুধুমাত্র পর্যটকদের দেখার জন্য। আচ্ছা ভাই, এই যে গাছের মধ্যে হচ্ছে এগুলো তো আমাদের বাসার ছাদের মতো লাগলো ভাই। এটা মালটা গাছ। বিশাল বড় মালটা, বাজারে আসলে এত বড় মালটা দেখতেই পাওয়া যায় না। এখানে আছে কিছু কমলা গাছ, আশপাশে যেদিকেই তাকাই শুধু কমলা গাছ। এই কমলা কি মালটাগুলো কি গাছে নষ্ট হয়ে যাচ্ছে? না না, ওরা বলে সেল করে। কিছু কিছু আছে, হয়তো কালারগুলো যেগুলো খারাপ হয় সেগুলো রেখে দিচ্ছে। ও এই ফলগুলো কি? এইগুলা বাদ দাও, ওই যে পিছনে এটাতে দেখো, এদিকে আসো। এগুলো আলাদা জাত। হ্যাঁ, এটা কি প্লাস্টিকের গাছ নাকি? কি বলেন? খাওয়া যাবে না? এই শিবলি ভাই, না না, এটা কি প্লাস্টিকের গাছ? মনে হচ্ছে প্লাস্টিকের মতো। না খাইলে তো বিশ্বাস করবো না, না খাইতে হলে তো বিশ্বাস করা যাবে না। এটা কি প্লাস্টিকের গাছ না অরিজিনাল গাছ? কি সুন্দর। এগুলো কি পাকছে? মানে এগুলো খাওয়ার মতো? তোমাদের এখানে হেডটি আছে? উনি ওয়াও, ওইটার চেয়ে এটাতে আরো বেশি। ফলে হাত দেওয়া নিষেধ। এখন আসলে সিজনের শেষ। বাগান মালিক উনি আসলে 2টা গাছে কমলা রেখে দিছে পর্যটকদের দেখার জন্য, যখন আসে তখন কেমন হয়। আসলে সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশে এখন যে মালটাগুলো পাওয়া যায় সবুজ কালারের, ওইটা আমাদের খাওয়া উচিত, একদম ফ্রেশ। আর আমাদের দেশি ফলে আসলে আমাদের সবাইকেই জোর দেওয়া উচিত যেন আমাদের যারা এখানে কৃষিজীবী আছে তারাও কিছুটা লাভবান হতে পারে। অনেক সুন্দর। ভাই দিয়ে না ভাই, এই নিচে গাছ খুঁজে পাচ্ছি না। এখানে আছে আমড়া গাছ, প্রচুর আমড়া গাছ, দূর থেকে মনে হচ্ছে জলপাইয়ের মতো দেখা যায়।
এতদিন ঠিকই হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। আমরা একটা কমলা খাবো, মানে মালটা খাবো, যেহেতু বাগানে আসছি। বাগান দুইটা গাছের মধ্যে সবচেয়ে বেশি মালটা আছে, যেটা হচ্ছে তোমার দেখানোর চাষের জন্য। জন্য রাখছে। দেখানোর সরি, এটা দেখার পর্যটকদের জন্য দেখার রাখছে। জন্য। তবে এই যে বললো যে বাইরে থেকে কিছু চাষি আসবে, ওদেরকে দিয়ে দিতে হবে। এখন সবাইকে যদি 1 কেজি করে দিয়ে দেয়, তাহলে তো গাছে কিছু থাকবে না। তো রিকোয়েস্ট করে আমরা একটা মালটা খাবো, কিন্তু এটা মানুষের তোমার ভাবি আসছে, ভাবি একটু খাবে। দেখে আসলাম। সব দেখে আসছি। কাজ করে করে শেষ করছি। ঠিক আছে রায়ান? ঈশাদ, তুমি টেস্ট করে দেখো আগে কেমন। মজা আমি তো মাশাআল্লাহ মিষ্টি তো খাও তাহলে মজা করে ভাই তো চমৎকার তো। মিষ্টি অনেক হুম। আরেকটু ভিতরে তো আমরা যেগুলো বাজারে খাই তার চেয়ে অনেক মজা। ভয়ে খাইতে তবে আপনাদের এখানে কি আপনারা কিভাবে করে দেন? মানে চাষি হিসেবেই দেন নাকি আমরা যদি প্রাইভেটলি আপনারা এসে যদি আমরা প্রথমে যখন সব কাজ ছিল তখন তো 10 কেজি 5 কেজি যাই যেভাবে পারি সবাই। আমি যদি জানতাম না ভাই, কুরিয়ারও করতে পারবে ওনারা চাইলে, বেশি অর্ডার দিলে। বাবা বাবা এই যে ফার্স্ট টাইম উপরে মনে হয়, এই যে ফার্স্ট টাইম মনে হয় ফল এই যে খাইতেছে। রায় মনে হয় ফার্স্ট টাইম ফল খাচ্ছে। হ্যাঁ ফার্স্ট টাইম আমার তো টক লাগে, করে বল খাই না, আর আমিও তো খাই না। চাচ্চু কেমন এটা? অনেক মজা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেমন? আব্বার জন্য যদি নিয়ে দিতে পারতাম। এই মালটাটা আসলেই মারাত্মক না? মানে আপনার খাওয়া Pure। বেস্ট একটা মালটা আর কি, একদম পিওর, ভেজাল নাই। গল্প করে বাইরে থেকে যেগুলো ইম্পোর্ট করে সরকার, ওগুলা কিন্তু এত টেস্টি না। আর একটু খাও না খাও ওর চোখের সামনে নামাই দিয়া, মানে কাইটা দিয়া তোমার এই করে খাওয়াই। হুম। ও ওই বিড়ালটা দিন কি বলে? Ya papa. এই মেয়েটা চমৎকার টেস্ট। দেশি না, এটা খাইলে কেউ বলবে না এটা দেশি। এত সুন্দর আমি মাথা খাইনি ফ্লেভারটাও সুন্দর, টক লাগছে খুবই মিষ্টি আর প্রচুর রস। তবে এই মালটা খাইলে আবার অন্য মালটাগুলা ভালো লাগবে না। আমি যত মালটা খাইছি বাবা তো অনেক আনে টক লাগে আমার কাছে জি আমরা মোটরসাইকেল আসতে আপনাকে নিয়ে জি জি থ্যাংক ইউ জানি যে মানে ভ্রমণ আমার কি
না, আমি তো তোমাদের পিছনে দিই নাই, পিছনে দিলে তো আগেই বাইরে হইতো যে গাড়িও লাগবে না, আপনারা জানতো যেখানে স্টেশনে চলে যাচ্ছে। 13 টাকা হালির কলা 30 টাকা দিয়ে নিয়ে আসলাম হালি কইরা। কি মনে করছেন? 13 টাকা হালি উনি বেচতে পারবো না। চেরি মানে মনে করেন যে বাংলাদেশে মানুষ হয়তো কম জানে, কিন্তু গাড়ি যে বানাইছে মানে রোড অ্যাপিয়ারেন্স যেটা বলে, দেখলেই সবাই মনে করে যে ভাই লাক্সারি, আর ডেফিনেটলি এটা লাক্সারি। আমরা যখন নিচে নামলাম না, আমি বাইরে গেলাম ওই আর পাশে। কলার দোকান থেকে সাবধান ভাই, গাড়ি নিয়ে ভাই কলার দোকানে যাবেন না ভাই, তাহলে কিন্তু ধরা আমি খাবেন। যখন ওই পাশে গেলাম, ওই যে চা খাইতেছিল যারা, দাম আছে মিনিমাম 2 কোটি, মিনিমাম 2 কোটি আমার বলতেছিল। মিনিমাম 2 কোটির মতোই লাগে, চাকাগুলো বড় বড়। মিনিমাম 2 কোটি। নতুন তো আসলে পাঠাই দেন। না না বলতেছি। সরি, এই নিচে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সাথে কথা বললাম, কথা বলে সাদ্দার ট্রেনিং সেন্টারটা আমরা এখন ঘুরবো। তো থাকেন আমাদের সাথে। এই বাম সাইডে হচ্ছে হসপিটাল, মানে সাদ্দার নিজস্ব ট্রেনিং হসপিটাল। ক্লাস কি খুলে দিব নিশা? কেন গরম আছে, গরম আছে। না বললাম আমরা জায়গায় জায়গায় ওই জায়গাটাতেই নামবো, না, কয়েকটা জায়গায় স্পট আছে। আর ওই যে পদ্মার পাশে এটা বোধহয় অফিস মেস, অফিসার্স মেস। এটা হচ্ছে অফিসার্স মেস। মেমোরি তো অনেক আমার। না, অনেকে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনে করি এখানে সময় কাটায়। হ্যাঁ ওখানে ইয়ে দেখছিলাম কত বড় মাঠ! হ্যাঁ, ট্রেনিং করে বাবারে। এখানে একটা ছোট পার্কের মতো করছে না রায়া, দেখেছো? ছোট একটা পার্কের মতো করেছে। এইখানে মনে হয় ওই যে নাটকটা হয়েছে পদ্মার পাড়ে। ওই যে আপনি বললেন এই জায়গাটা কোন জায়গায়, রাজশাহীর? এই যে এখানে বসার জায়গা, বামে দেখেন। খুঁড়ে গেল মায়ের ধান দিয়েছে বড় টানা এইদিকে পারে ওই কি গাড়ি কিনলেন? চায়নার 3 অবস্থা। চায়না বেশি দিন যায় না। রায়ান এখানে দৌড়াদৌড়ি করছে।
আসো আস্তে আস্তে আসো, আমি তুলে দিচ্ছি। এই জায়গায় লাস্টবার যখন আসছিলাম তখন কিন্তু পুরোটাই ছিল আপনার সূর্যমুখী ফুলের বাগান ছিল। এখন এখানে শস্য বাগান হয়ে গেছে। ওই রায়ন কি করছো?